জঙ্গলে আমরা রওনা দিলাম উটির উদ্দেশ্যে। এবার আমাদের যেতে হচ্ছে বান্দিপুর ফরেস্টের ভেতর দিয়ে। দুই সাইডে ফরেস্ট। এইখানে রাত্রে কিন্তু গাড়ি চলবে না, গাড়ি চলতেও দেবে না, আর এখানে কোনো হল্ট চলবে না। এখানে সাফারি করা যায়, যারা আসবে সাফারি করবে। দুই সাইডে অনেক জীবজন্তু দেখা যায়, রাত্রে বাঘও বেরোয়। এই দেখো, আমরা জংলি হাতিও দেখেছি, দেখেছো? ধারেই এরকম দাঁড়িয়ে আছে। তারপর হরিণ অনেক দেখেছি, সবগুলো ক্যাপচার করতে পারিনি, কেননা অনেক জোরে গাড়ি যায়। এখানে গাড়ি থামানোর একদম আইন নেই, কেননা যখন তখন জংলি সব জীবজন্তু বেরিয়ে আসবে, বাঘ থেকে তারপরে হাতি, জংলি হাতি। এখানে প্রচুর হরিণ, তারপরে ময়ূর, বাইসন সব দেখা গেছে। সেগুলো কিছু কিছু ভিডিও আমরা তুলেছি, দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। এইখানে এটা ছেলে তুলেছে, তো এখানে হরিণ কিছু দেখা গেছে, তোমরা যদি দেখতে পারো তো ভালো, কেননা খুব ছোট তো, দূর থেকে দেখা গেছে। তো বা এইটা পেয়ে গেলাম, হাতিটা একদম সাইডেই পেয়ে গেছি। আর খুব জোরে গাড়ি চলছে, সেইভাবে ভিডিও করা যাচ্ছে না। এখানে তো একদম থামার আইন নেই, থামতে পারবে না। রাত্রে কিন্তু একদম গাড়ি চালাতে দেবে না। এটা হলো মাইশোর দিয়েই যাওয়া যায়, মাইশোরের ওপর দিয়ে তারপরে বান্দিপুর এই ফরেস্ট আসে। এটা অনেক বড় ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট, এটা অনেক বড়, দুই সাইডেই পড়ে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেতে আমরা, এটা কি জঙ্গল আগে বল? বান্দিপুর। এটা হরিণ ফরেস্ট, পুরো ফরেস্ট। কোথায় হরিণ? ওইদিকে ছিল, ওইদিকে ছিল হরিণ। টাইগার এখানে থাকে না। এই দেখো, ছেলে ভিডিওটা করেছে, দেখো হরিণ, কত হরিণ এখানে ঘাস খাচ্ছে। দেখো কত হরিণ, এগুলো সেই বলে না স্বর্ণ হরিণ, সেই হরিণ। অনেক দূরে, ওই জন্য ঠিকঠাক দেখা গেল না। এখানে যারা আসবে তারা ব্যাঙ্গালোর থেকে মাইশোরে আসতে পারো, মাইশোর দিয়েই এটা যায়। আর যদি একদম বান্দিপুর ফরেস্টে আসবে, উটি যাওয়ার পথে এটা পড়ে, উটি থেকে ফেরার পথেও পড়বে, এই একই রাস্তা। উটিতে যাওয়ার পথেও পড়বে, আবার উটি থেকে যদি ফেরা হয় তখনও পড়বে এই বান্দিপুর ফরেস্ট। বান্দিপুর ফরেস্ট অনেক বড়, 40 কিলোমিটার, যেতে প্রায় 2 ঘন্টার উপরে লাগে। ফরেস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো অনেকটাই ভিডিও করা আছে, আমি সম্পূর্ণ শেয়ার করলাম না, কারণ একই টাইপের, দুই সাইডে একই টাইপেরই ফরেস্টটা। এখানেও একটা হাতি আছে, তোমরা দেখতে পারবে না, একটু দূর থেকে জুম করে দেখানো হয়েছিল। এই যে একটা হাতি, অনেক দেখা যায়। বাইসন দেখেছি, ময়ূর, খুব সুন্দর ময়ূর দেখেছি, ভিডিও করতে পারিনি। ওই দেখো একটা, ওই দেখো হরিণ, এই হাতি, বুঝছো? খুবই সুন্দর, এত সুন্দর। এটা আমি এক সাইডে, মাঝখান দিয়ে ভিডিওটা করলাম, তখন দুই সাইডেই দেখা যাচ্ছে ফরেস্ট। এখানে কোনো গাড়ি থামবে না। দেখো কত হরিণ, দেখেছো? কত হরিণ, অনেক হরিণ দেখা গেছে। তো তোমাদের সঙ্গে তো ন্যাশনাল পার্কটা শেয়ার করলাম। এরপরে পাইকারা বলে একটা ফলস পড়বে, সেই জায়গাটাও খুবই সুন্দর, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেননা এগুলো তো পরে এডিট করছি, ওই জন্য আগেই বলে দিচ্ছি যে কি কি দেখেছি। ন্যাশনাল ফরেস্টটা সম্পূর্ণ মানে কি অনেকটা, তো প্রায় বললাম তো 40 কিলোমিটার, তো অত তো আর দেওয়া যায় না। তো একই টাইপেরই ফরেস্টটা, নতুনত্ব কিছু নেই। যদি কিছু পশু টশু দেখা যেত তাহলে একটা ভালো হতো। আমরা চলে আসলাম, এটা আর এক জায়গায়, ওই যে বললাম তোমাদেরকে যে একটা পাইকারা ফলসে যাব। তো আমাদের গাড়ি রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখলাম,
দাঁড় করিয়ে রেখে ওরা একটা এখানেই গাড়ি এই স্পটে যাওয়ার জন্য 20 টাকা করে যেতে, 20 টাকা করে আসতে। ওরা ওই স্পটে পাইকারা যে ফলস যে স্পট, ওই স্পটে পৌঁছে দেবে। এই দেখো এসে গেছি। তো সেদিন এখানে বৃষ্টি একটু হচ্ছিল, ওইখান থেকে অত সুন্দর ওয়েদারে আসলাম। তারপরে এই জায়গাটা মানে একদম মেঘ, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওই যে এই গাড়িগুলোতে এসছি, এই গাড়িগুলোতে ওরা এখানে স্পটে নামিয়ে দেয়। আবার ওখান থেকে যেখানে আমাদের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সেখান থেকে আবার আসলাম। এই যে ছেলে দাঁড়িয়ে, ছেলে টিকিট কাটলো, ছেলেই যাবে। অনেকে বললো 50টা সিঁড়ি, কিন্তু আমি ভয় পেলাম যে যদি নেমে যাই কিন্তু উঠতে হয়তো পারবো না, কিন্তু 50টা সিঁড়ি না। ছেলে পরে বললো যে অনেকগুলো সিঁড়ি, আরও অনেক নিচুতে যেতে হবে, নিচুতে গেলে ফলসটা পাওয়া যাবে। খুব সুন্দর ফলস। ছেলে তো ভিডিও করে এনেছে, ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি। প্রথমে তো টেলারে দিয়েছি, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। এই দেখো কি সুন্দর। তো আমরা এখন এই পায়কারা ফলসের এখানে এসে গেছি। পুরো ভিউটা দেখুন। এটা হলো পায়কারা ফলস। রেইনি সিজনে একটু ভালো, ফলসটা একটু ভালো থাকে, কিন্তু এখন দেখবে একটু ফলসটা একটু শুকিয়েই গেছে প্রায়। খুব ক্লাউডি ওয়েদার এখানে। जाएगा जाने ले लिए सेंटर চলো একটু উপরে গিয়ে দেখি ফলসটা কেমন দেখাচ্ছে। নিশ্চয়ই ভালো দেখাবে। ফলসটা ওখান থেকে অ্যাকচুয়ালি নামছে। বাহ, সুন্দর। দেখো আমি এখন পায়কারা ফলসে আছি, উটিতে। ফলসটা খুব দারুণ ফলস। পুরো ভিউটা দেখতে পাচ্ছ। জায়গাটা একটু ক্লাউডি, তো অপূর্ব দৃশ্য জায়গা। পুরো জায়গাটা পায়কারা ফলস অ্যান্ড লেক। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিও উটি যাব, উটি যাওয়ার পথে আরও কিছু সিনারি পড়বে, সেগুলোও শেয়ার করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, নমস্কার।